তেমনি এখন বাবা মা যেমন স্বামী স্ত্রীও তেমন। বাবা মার যেমন লগ্নটা ক্লান্তিতে, স্বামী স্ত্রীর সম্পর্কটাও ক্লান্তি লগ্নেই আছে। তার সমস্যাগুলো কোথায় আজকে আমি আপনাদেরকে চিহ্নিত করে দিব। তবে আগে আমি বাবা মাকে নিয়ে আলোচনা করব। এখন ম্যাক্সিমাম বাবা মাই কিন্তু ছেলেদের দ্বারা নির্যাতিত, এবং বিয়ের পরে বাবা মা অসহায় হয়ে যায়। মনে হয় যে মা ঘরের কাজের বুয়া, মনে হয় যে কিছু কিছু মা আছে দাসীর চেয়ে অধম। নাউজুবিল্লাহ বলেন। আমি আজকে এই সাতবাড়িয়ার যুবকদেরকে বলবো, তোমরা শুনে রাখো, হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামির উম্মাহাতিকুম। রাসূল বলেছেন প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সন্তান যে আপনার সাথে সৎ ব্যবহার করবে, এই সন্তানকে সৎ ব্যবহার শিখাইতে হলে আপনাকে আগে ভূমিকায় থাকতে হবে। কারণ বাচ্চাটা বড় হয়ে কিন্তু আপনার সাথে বেয়াদবি করে, এটা কিন্তু একটা সময় কাদামাটির মতো থাকে। আপনি কিন্তু কাদামাটিটাকে সঠিকভাবে প্রস্তুত করতে পারেননি বলে এটা শক্ত হয়ে একেবারে শক্ত হয়ে যায়। যেমন আমি আপনাকে বলি, বাবা, আপনারা কি আমার প্রতি বিরক্ত না? কথা খারাপ লাগে? হ্যাঁ, যদি কথা খারাপ না লাগে দয়া করে একটা সাউন্ড দিবেন না। আমার দিকে শুধু শোনেন আমি কি বলি। অনেক লম্বা আলোচনা করব না, ছোট্ট একটা টপিক দিব। কারণ আমি যদি বিস্তারিত আলোচনা করি একটা বিষয় নিয়ে 3 ঘন্টা ওয়াজ করা লাগবে। আমি বাবা মা যারা হয়েছেন আজকে, এই সাতবাড়িয়ার বাবা মা যারা হয়েছেন তাদেরকে বলবো, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর এই সাতবাড়িয়ার সন্তান যারা আছো, আমার যুবক ভাই, তোমাদেরকে বলবো উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কেন মান্য করতে হবে? প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে, মায়ের পায়ের নিচে কি? সন্তানের জান্নাত। এখন সন্তান যে আপনাকে সেবা করবে, আদর করবে, সেবা করে ভালোবাসা দিয়ে জান্নাতের অধিকারী হবে, সেই শিক্ষাটা শুরু থেকে আপনাকে দিতে হবে। কেমনে দিতে হবে? বন্ধুরা আমার, মা খাতুনে জান্নাত ফাতেমার কলেজার টুকরা যখন এই পৃথিবীর বুকে আগমন করলো, যাদের 2 ভাইকে বলা হয় বন্ধু যুবকদের জান্নাতের লিডার, একজন হলো আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন 2 ভাই সাতবাড়িয়ার যুবক। আজকে যদি আমি আমার আলোচনা থেকে তোমরা যদি তোমাদের চিন্তা ভাবনার পরিবর্তন আনতে পারো, লাইফ স্টাইলকে যদি চেঞ্জ করতে পারো, ইসলামের রঙে যদি তুমি রঙিন করতে পারো, কারণ ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন but also complete code of life। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে। আমি বলো বন্ধু, ইসলামের মধ্যে এখন তোমরা চিন্তা করবে হুজুর ইসলামের মধ্যে পথ চলবো, সে রাস্তা কোথায় পাবো? ওই রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, রাস্তা দেখানে ওয়ালা মদিনা ওয়ালাকে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী মোস্ট সাকসেসফুল, মানে সবচেয়ে বেশি সফল। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি তোমার মদিনা ওয়ালাকে তুমি ফলো করো। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলো maaf করে দিবে। এখানেই শুধু ক্ষান্ত নয়, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 a ranking of the most influential person in the history। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সফল বলে আখ্যায়িত করলেন। হুজুর আমি নবীজিকে কেমন করে পাবো? আল্লাহ বলেছে টেনশন করো না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় হক্কানি আলেম ওলিদের সাথে যুক্ত হও আর তাদের সাথে জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ।
আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বন্ধুরে আমার নবী মা খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা যখন এই পৃথিবীর বুকে ধরা দামে আসলো, আমরা নামাজের আগে নামাজের প্রস্তুতির জন্য যেমন করে আজান দেই, আমার আপনার প্রাণের নবী সেইভাবে মা ফাতেমার কলিজার টুকরার কানে আজান দিয়েছিল। এই যুগের কয়টা বাবা সন্তান হওয়ার পরে আজান দেয়? একটা মিস্টেক। আমার কথাগুলো খেয়াল করেন, একটা মিস্টেক। নবীজির আদর্শ যত আপনি কবর দিবেন, আপনি তত বেশি বেয়াদব হবেন। নবীজির আদর্শকে যত বেশি আপনি বর্জন করবেন, আপনার জীবনের সাথে আপনি গাদ্দারি করবেন, আপনার জীবনের সাথে আপনি জুলুম করবেন, ডিজাইনেবল ভাবে সাজাতে পারবেন না। ও বন্ধু, আমার নবীজি জানিয়ে দিয়েছে, তোমাদের বাচ্চা যখন হয় কানে আজান দাও। সুবহানাল্লাহ বলেন। কোন কানে? ডান কানে আজান দাও। এখনকার মারা আজান দেয় না, বাবার আজান দেয় না, মিস্টেক। কারণ বাচ্চা আসার সময় হওয়ার আগে সিজার করে, এটা আরেকটা জুলুম। ঠিক কিনা বলেন? গেল একটা। আমার দিকে তাকান, আমার নবীজি জানিয়ে দিয়েছে, বাচ্চাটা যখন 1 সপ্তাহ হবে তার মাথার চুলগুলো ফেলে দাও, তার একটা ধর্মীয় সুন্দর একটা নাম রাখো। পুত্র সন্তান যদি হয় 1 বছরের 2টা ছাগল দিয়ে কি করো? আকিকা দাও। কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। বাবা মা এখন এটা করে না, কারণ ডাক্তার বলেছে 3 মাস চুল কামানো যাবে না। সেকেন্ড মিস্টেক। কথা বলে না কেন? এবং ইসলামের আইনের বিরোধিতা করা, অসুস্থ থাকলে সেটা আলাদা কথা। কথা বলেন না কেন? আমার কথাগুলো মন দিয়ে শুনবেন ও বন্ধু, কারণ এখানে আমি একটু প্রাণ খুলে ওয়াজ করতে চাই। কারণ এই জায়গাটা হলো আমার বোনের শ্বশুর বাড়ি। জানেননি আপনারা এটা? আমার বোন একটা আছে, ওই যে দুলাভাই বসে আছে, চিনেননি ওনাকে? হ্যাঁ, চিনেন? আমি সেই ছোট্ট থাকতে এই আফার সাথে দেখা, আজকে আমার দাড়ি পেকে গেছে, বোনের সাথে আজকে সেকেন্ড টাইম দেখা, বহুত লম্বা সময় গ্যাপ। এই প্রোগ্রাম রেখেছি, ওই যে উনিও গিয়েছিল আমার সাথে কান্দিরপাড় টাউন হল গেটে। বলেছি একটা কারণে আমি প্রোগ্রামটা নিব, কারণ ওই জায়গায় আমার একটা বোন আছে, অনেক আগে বিয়ে হয়েছে, আমি ছোট্ট ছিলাম, আমি জানি। আজ আগে বোনকে দেখা করব, বোনের সাথে এসে 1 ঘন্টা গল্প করেছি। মারহাবা বলেন। এরপরে আজকে এখানে প্রোগ্রাম এসেছে বন্ধু, এই জন্য আপনারা আমার খুব কাছের মানুষ, কাছের আত্মীয়। সুবহানাল্লাহ বলেন না কেন? বোনের বাড়ি হচ্ছে ফুলের মতো। কিসের মতো? অত্যন্ত প্রেম এবং মধুর একটা জায়গা। সেই সুবাদে আপনারা সবাই আমার আত্মীয়, কাছের আত্মীয়। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে শিখিয়ে যাই সেকেন্ড মিস্টেক। মাকে ডাক্তার বলেছে 2 বছর বাচ্চাটাকে বুকের দুধ খাওয়াও। এমনও বাচ্চা আছে, হতভাগা বাচ্চা, 2 বছর নয়, জন্মের পরে মা বুক থেকে আর দুধ দেয় না, ওনার শরীর শুকাই যাবে। কথা বলেন না কেন? আরো জোরে বলে। তিনি 3rd টাইম কি করেছেন? মিস্টেক করেছেন। কথা বলেন না কেন? আমার প্রাণের নবী বলেছে, বাবা ওই যে একটু আগে বলেছি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি।